আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে রুই মাছের মুইঠা বানিয়ে খেয়েছো। একবার এইভাবে রুই মাছের মুইঠা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। নিয়ে কড়াইতে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি, কাঁটাগুলো বেছে ফেলে দিয়ে রেখে দিয়েছি। এরপর আমি দুটো আলু সেদ্ধ করে দিয়ে দিচ্ছি। আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি আমি 7 চামচ ময়দা। সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। ময়দাটা দেওয়ার জন্য আমি যখন মুইঠাগুলো ভাজবো তখন ভেঙে যাবে না, তাই ময়দাটা খুবই ভালো কাজ হবে। ভালো করে আমি মেখে নিচ্ছি। এরপর কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি, তোমরা সর্ষের তেলও করতে পারো। এরপর ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে আমি মুইঠার মতো আকার গড়ে নিয়ে এইভাবে একটা একটা করে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে এরপর উল্টে পাল্টে আমি ভালো করে লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি সব দিক উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক আমি লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত মুইঠাগুলো ভেজে নিও। পর কড়াইতে দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। যখন ভালো করে লাল হয়ে যাবে সব কিছু, আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলা কষিয়ে নেব। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য তরকারির কালারটা খুবই দারুণ হয়। এরপর আমি অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হলে খেতে খুবই দারুণ হয়, তাই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এইভাবে মশলায় তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি পানিটা যখন ফুটে আসবে, তখন আমি এবারে এক এক করে মুইঠাগুলো এতে ছেড়ে দেব। সমস্ত মুইঠাগুলো আমি দিয়ে দেব। মুইঠাগুলো দিয়ে আমি 15 মিনিট ফুটিয়ে নেব। নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য
তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।